আজ অনেক দেরি হয়ে গেল। ঘটা ঘটা রে, গোপাল আসছে। কই কই দেখি দেখি, আমায় একবার দে দূরবীনটা। ওই যে ও এদিকে আসছে, এই তোরা লুকিয়ে পড়, আমিও জিনিসটা ওর টাকে ফেলি। মাথার উপরে রোদ মাথা ফাটাচ্ছে আর ঘামে সারা গা চিড়বিড় করছে। উফ, বাপরে বাপ। এটা কি হলো? ওপর থেকে কে ফেললো? ওরে বাবা রে, কি জ্বলছে রে? চোখ খুলতে পারছি না তো। ওরে বাবা রে। কি হলো? এত বেলা হয়ে গেল, গোপাল তো এখনো এলো না। এদিকে একটা বিশেষ আলোচনা আছে, সাহেবরা ঘাঁটি গেড়েছে, তাই সবাইকে নিয়ে একটা আলোচনায় বসতে হবে। দেরি করে রাজসভায় আসাটা ও মোটামুটি রপ্ত করে নিয়েছে। আর একটু দেখে না হয় গোপালের বাড়ি পেয়াদা পাঠাবো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কি হয়েছে গোপাল দাদা, তোমার এই অবস্থা কি করে? আগে আমার চোখে জলের ছিটে দাও, আমার চোখ খুব জ্বলছে। দাঁড়াও দাঁড়াও, ওই তো সামনের ইদারা থেকে আমি জল নিয়ে আসছি, তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও। না, আর অপেক্ষা করাটা ঠিক নয়। কি বলো মন্ত্রী? মানে গোপালের কি হলো সেটা তো জানতে হবে নাকি? মহারাজ, আমরা বোধহয় গোপালকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। না 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 না, গোপালের অনেক অবদান আছে। কত বিপদ থেকে গোপাল নিজের বুদ্ধি দিয়ে রক্ষা করেছে, সেই সব তুমি ভুলে গেছো। কিন্তু আমি তো মনে রেখেছি। কি আমি কি ঠিক বলছি? মহারাজ, এইবার আপনারও ব্যবস্থা করব। গোপালের বুদ্ধিও এবার আপনাকে বাঁচাতে পারবে না। হরি, গোপালের বাড়ি গিয়ে খবর নিয়ে এসো, আমি কিন্তু খুব চিন্তিত। চিন্তা নেই মহারাজ, আমি এসে গেছি। কি গো গোপাল, তোমার এই অবস্থা কে করলো? আমি রাজপ্রাসাদের বাইরে গিয়ে গোপাল দাদাকে এই অবস্থায় দেখতে পাই। এত বড় স্পর্ধাকার যে আমার সভাসদকে এই রকম ভাবে হেনস্থা করেছে। মহারাজ, এ একেবারে ওই ভীতু কাপুরুষ দুপে শাখা মৃগের কাজ মহারাজ। দুপে শাখা মৃগ, সেটা আবার কি? শাখামৃগ হলো বানর, আর দুপে শাখামৃগ হলো মানুষ। হ্যাঁ, ধরা পড়লেই শুলে চড়াবো। কি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, ওদের শুলে চড়ানোই উচিত। যা বলবেন সেটা ভেবে বলবেন মন্ত্রী মশাই। কেন? এতে ভাবার কি আছে? না, একটু মনে করিয়ে দিলাম এই আর কি। তা মহারাজ, আজ আমি বাড়ি যাই, এই ফতুয়াটার গায়ে রাখতে পারছি না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, তুমি ভালো করে স্নান করে আগে পরিষ্কার হও। আমার পেয়াদা তোমার জন্য একটা নতুন ফতুয়া আর ধুতি নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মহারাজ। এবার কিছুদিন বন্ধ রাখবি বটা ঘটা, আমি পরিস্থিতি বুঝে আবার করতে বলবো। কিরকম হয়েছে আজকের কাজটা? আজ তো গোপালের পাগল পাগল অবস্থা। ওর অবস্থা দেখে আমাদের খুব হাসি পেয়েছে। এখন দিন কয়েক একদম চুপ, এবার সলতে পাকানোর কাজটা করতে হবে। চল আমরা এখন সাহেবদের সাথে দেখা করে আসি, চল। সারা রাজ্যে মহারাজের প্রতি অনাস্থা বাড়াতে হবে। তাহলে আমাদের এখন কি কাজ? তোরা এখন হাটে বাজারে যেখানে যাবি মহারাজের নামে বদনাম করবি। ছদ্মবেশে, তোদের যেন কেউ বটার ঘটা বলে চিনতে না পারে। এটা কি কখনো ঘটেছে? আর কখনো ঘটবেও না। চলো আমরা সাহেবের কাছ থেকে ঘুরে আসি। ঠিক বলেছো, আমরা সাহেবদের ওখান থেকে ঘুরে আসি। এ ভেতরে আসতে পারি সাহেব? ইংরেজিতে বলুন, এই সাহেব খুশি হবে। শুনে নিন, আমরা কি কামিং স্যার? কামিং স্যার, আমরা কামিং। আমরা তোমাদের যাহা বলিয়াছিলাম তাহা করিয়াছ। আমরা শুরু করে দিয়েছি স্যার, আমাদের কাজ একেবারে ফাইন। These native peoples are bigger. আমাদের ইংরেজিতে প্রশংসা করছে। ঠিক বলেছেন, আমরা বেগার। তোমরা স্বীকার করিলে যে তোমরা বেগার। গুড গুড, ভেরি গুড। Bigger as well as illiterate. Foolish man. ওহো, আমাদের কি খাতির করছে। স্যার, আমাদের আর কি কি করতে হবে শুধু বলে দিন। হ্যাঁ,
আমাদের রাজা একদম মানে ব্যাড লোক। আমরা সবাই চাই আমাদের কৃষ্ণনগর আবার আগের মতো হয়ে ওঠে। মানে তোমাদের মতো আনফেথফুল আদমি আমাদের খুব দরকার। আমরা অল টাইম সার্চ করি আনফেথফুল মানুষ। তোমাদের খুব সহজে পারচেজ করা যায়। কি ভালো ভালো কথা বলছেন সাহেব, আমার দুই চোখ একেবারে জলে ভরে উঠেছে। আমাদের কাজ তোমরা ঠিক মতো করিয়া দিলেই আমরা খুশি। তুমি রাজ্যের মন্ত্রী আছো, আনফেথফুল মন্ত্রী। ঠিক বলেছেন, আমি আনফেথফুল মন্ত্রী। আপনারা কিরকম আমাকে বিশ্বাস করে নিলেন, কিন্তু কিন্তু মহারাজ আমাকে কিছুতেই বিশ্বাস করে না, করে গোপালকে। গোপাল একদম আনফেথফুল নয়, মহারাজ সেটাই বিশ্বাস করে না। ও গোপাল, আমরা ওনার নাম খুব শুনিয়াছি, খুব ইন্টেলিজেন্ট মানুষ। ইন্টেলিজেন্ট হলো বাজে লোক, বুঝেছি। আমরা ওই ইন্টেলিজেন্ট না কি বললেন? না, আমরা নই, আমরা হচ্ছি আনফেথফুল। আমরা একেবারে আনফেথফুল হয়ে আপনার সেবা করতে চাই। আমাকে রাজা করে দেবেন আর ভগবান আমার মন্ত্রী। আমরা তোমাদের স্লেভ করিয়া রাখিব। ইয়েস, তোমরা ভালো স্লেভ। এখন তোমরা যাও, আমরা এখন রেস্ট নেব। আমরা তোমাদের যা অর্ডার দিয়েছি তোমরা সেটা রাখো। আমরা সব ঠিক করে দেখছি সাহেব। আমাদের এভরিডে সব আপডেট দেবে। এখন যাও গো। আচ্ছা সাহেব, আমরা যাচ্ছি, চলো ভগবান। ও ব্লাডি ফুল। ভগবান, সাহেবদের শেষ কথাটা ঠিক বুঝলাম না। আপডেট মানেটা কি? আরে আপনার ওপর ওপর, আর ডেট হলো হচ্ছে তারিখ তারিখ। ও মানে হলো গিয়ে ওপরে তারিখ। বুঝেছি, সবার ওপরে তারিখ, মানে তারিখ নষ্ট করা যাবে না। ভগবান বুঝে দেখো বাবা, তারিখ নষ্ট করা যাবে না। পটা গটা কাল থেকেই গ্রামে গঞ্জে কথা চালাচালি শুরু করে দেবে। আর আমাদের এই হঠাৎ আক্রমণে নাজেহাল হয়ে যাবে মহারাজ। তাড়াতাড়ি বাড়ি চলো, আরে অনেক রাত হয়েছে। আমার গিন্নি আবার একা বেশিক্ষণ থাকতে পারে না, খুব ভূতের ভয়। আজ সবাই এসেছে, কিন্তু কারো গায়ে এক ফোঁটা পাঁকও লাগেনি। তার মানে গোপাল, এটা তোমার পেছনে লাগা। বিষয়টাকে লঘু করে দেখা উচিত হবে না মহারাজ। হ্যাঁ, এটাও হতে পারে যে ওই বাঁদরগুলো আজ কারো গায়ে কাদা দেয়নি, তার কারণ আজ কড়া পাহারা আছে। মহারাজের সাথে আমিও একমত। গোপালের তো অনেক শত্রু, সেই শত্রুরই কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমার তো সবচেয়ে বড় শত্রু আপনি। তাহলে কি এটাই বলবো যে আপনি আপনার দলকে কাজে লাগিয়েছেন মন্ত্রী মশাই? আমার তোমার মাথায় পাঁক ঢালতে বয়েই গেছে। আমি তো বলিনি মন্ত্রী মশাই যে আপনি করেছেন। আমার কাছে তো প্রমাণ নেই, কিছু নেই। আমি কেন এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলবো বলুন? মন্ত্রী, তুমি চুপ করো তো। আমরা কিন্তু আমাদের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। কাল যে আলোচনাটা হয়নি, আজ কিন্তু সেটা করতেই হবে, বুঝলে গোপাল? সাহেবরা ছাউনি বানিয়ে আমাদের সীমান্তের ধারে অবস্থান করছে। মহারাজ, আপনাকে কি কিছু জানিয়েছে ওই সাহেবরা? না, এখনো কিছু জানায়নি। আপনাকে কিছু জানাবে না মহারাজ, যা জানাবার আমি জেনে গেছি। এখন শুধু ওপরে তারিখ। মন্ত্রী মশাই খুব চিন্তিত দেখছি। চিন্তা তো একটা আছেই, সাহেব বলে কথা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি কি ভাবেন বলুন তো? আমরা কি সবাই ওই হাতে চুড়ি পরে বসে থাকি আর কি? আমাদের সেনাপতির শক্তির ওপর আমার দারুণ ভরসা। ধন্যবাদ মহারাজ, আর একজনের উপরও আমার খুব ভরসা আছে। কার উপর? কার কথা বলছো তুমি? আমাদের গোপালের বুদ্ধির ওপর মহারাজ। একদম শতকরা 100% খাঁটি কথা বলেছো। খুব যে গোপালের প্রশংসা হচ্ছে। টেকোর বুদ্ধি এবার কোনো কাজে লাগবে না। আর সেনাপতি, তুমি সাহেবদের সাথে লড়বে? শুনলেও হাসি পায়। আমাদের যুদ্ধ যেমন করেই হোক আটকাতে হবে। কেন গোপাল? এই তো সেনাপতি কত কি বললো। সেনাপতির ওপর তোমার ভরসা ভালো নেই, তাই তো? ওটা আপনার ভাবনা, আমার ভাবনা অন্য। আমাদের সেনাপতি বীর, সেনাপতিকে অসম্মান করার কোনো ইচ্ছেই আমার নেই। আমার ভাবনা শুধু যুদ্ধ হলে কিছু নিরীহ মানুষ মরবে। আজ পর্যন্ত যুদ্ধ করে কেউ তো শান্তি পায়নি। তুমি অনেক দূর পর্যন্ত ভেবেছো গোপাল। সত্যি তো, যুদ্ধ করে কেউ শান্তি পায়নি। তাহলে আমাদের কি করা উচিত মন্ত্রী?
আমার মতে বলে একটু দেখে একটু রয়ে শোয়ে সব কিছু করতে হবে। আমার মতে মহারাজ দূত পাঠিয়ে সাহেবদেরকে বলা যে আমাদের রাজ্যের সীমানায় এই বেআইনি ছাউনি সরিয়ে নিতে হবে। আমি সহমত। আমাদের রাজ্যে ওরা কিছুতেই থাকতে পারবে না। ওদের কি প্রয়োজন সেটা আমাদের মহারাজকে জানাতে হবে। কি দরকার গদির ওপর বিষ ফোঁড়া করার? বেশ তো আছি আমরা। মন্ত্রীমশাই, আমার তো মনে হচ্ছে আপনি এখন থেকেই ভয়ে একদম আমসি হয়ে গেছেন। ভয় কেন? আপনি কি সাহেবদের খান না পড়েন? মহারাজ, আপনি কিন্তু এক্ষুনি দূত পাঠান, বেশ কড়া ভাষায় লিখুন। তাহলে সর্বসম্মতিতে আমি সাহেবদের কাছে কৈফিয়ত চাইছি। আমাকে কেউ চিনতে পারছে না রে ঘটা। বেশ ভালো ছদ্মবেশ হয়েছে। এবার একটু চিৎকার করে মহারাজের নামে কুগা। ঠিক বলেছিস, চল শুরু করি। শুনছেন মশাই, একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? প্রজারা সব খেপে গেছে। কৃষ্ণনগরের মহারাজকে সামনে না পেয়ে তাদের সভাসদদের পাঁক ছুঁড়ে মারছে। সে কি? এ খবরটা তো পাইনি। কাকে মেরেছে? আগে মেরেছে ওই মহারাজের প্রিয় গোপালকে। গোপাল ভাঁড়কে পাক মেরেছে? সে কি? এই তোমরা কি সব বলছো? আমাদের গোপাল দাদাকে পাক মেরেছে? তোমরা মিথ্যে কথা বলছো। গোপাল দাদাকে প্রজারা সবাই খুব ভালোবাসে। আচ্ছা, আমার মিথ্যে কথা বলে কি লাভ? ভালো করে খবর নাও, গোপালকে পাক মাখিয়েছে কিনা। আরে গোপাল ভাঁড়কে পাক ছুঁড়েছে, কিছু কি জানো? কেন আবার প্রজারা বিদ্রোহ শুরু করেছে? শুধু গোপাল না, সভাসদদের সবাইকে পাক ছুঁড়েছে। কি খবর গুপ্তচর? জাহাপনা, আমার কাছে খবর আছে। কৃষ্ণনগরে মহারাজের উপর প্রজা অসন্তোষ বাড়ছে। প্রজারা মহারাজকে আর সহ্য করতে পারছে না। বলো কি গুপ্তচর? এটা সাহেবদের চাল নয় তো? শুনেছি ওরা কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। হতে পারে। শোনো গুপ্তচর, তুমি কৃষ্ণনগরে পড়ে থাকো আর আমাকে সব খবর জানিও। চিন্তায় পড়ে এলাম, কাল আমার দূতকে পাঠাবো। গোপাল, এটাকে আর সহজ করে দেখার কোনো উপায় রইল না। মন্ত্রী ছাড়া সবার মুখে পাঁক মারা হয়েছে। মন্ত্রী মশাইকে এখনো কেউ পাঁক দিয়ে মারেনি। একটা বিষয় দেখেছেন মহারাজ? কি বিষয় গোপাল? দেখুন মহারাজ, আমাদের সবার গায়ে পাঁক লাগলো, কিন্তু মন্ত্রী মশাই ঠিক ফুলবাবুটি সেজে রইলেন। তবে কি মন্ত্রী মশাই পাঁকাল মাছ মহারাজ? কি বলতে চাইছো গোপাল? মন্ত্রী মশাই পাঁকাল মাছ বলেছে। দেখো গোপাল, সবাই গায়ে পাঁখ মাখলো, মন্ত্রীর চওড়া কপাল। গোপালের কাজ শুধু হিংসে করা। গোপাল, তোমার হিংসা আর এটাই আমার জয়। থামো, কাজের কথায় আসি। আমার মনে হচ্ছে এই সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে ওই সাহেবরা। দেখো, আমার পত্রের কোনো জবাব দেয়নি। তাহলে এখন কি করা উচিত? গোপাল, তোমার কি মত? আমার মত তো আজ রাতে সাহেবের ডেরায় হানা দেবার, কিন্তু এখন বলবো না। এই পুরো বিষয় নিয়ে অনেক গোলমাল আছে। আমাকে একটু ভাবতে সময় দিন মহারাজ। সমস্যায় পড়েছে গোপাল, আর বেশি দিন ফেলে রাখলে চলবে না। আজ রাতেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। তার মানে কৃষ্ণনগরের কথা নবাব বাহাদুরের কাছে পৌঁছে গেছে। কি ব্যাপার গোপাল, এবার আবার নবাব বাহাদুর? এক গ্রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। আমি তো ভাবতেই পারছি না। আরে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ভয় পাবেন না। দেখুন না, ভালো কিছু তো হতে পারে। তোমার মুখে ফুল চন্দন গোপাল। যাও যাও, প্রহরী পাঠিয়ে দাও। আজ ভগবানকে নিয়ে রাতে সাহেবদের ছাউনিতে যেতে হবে। কাল পরশুর মধ্যেই কৃষ্ণনগরের দখল নিতে হবে। আমি এখন বসে বসে রগর দেখি।
মহারাজ, আমাদের সভাসদদের গায়ে পাঁক মারা এই বিষয়টা কি নবাব বাহাদুরের কানে গেছে? সর্বনাশ! বলো বলো দূত, কি সংবাদ পাঠিয়েছে নবাব বাহাদুর? মহারাজ, নবাব বাহাদুরের কাছে খবর গেছে যে আপনার রাজ্যে প্রজাবিদ্রোহ শুরু হয়েছে। আমার রাজ্যে প্রজাবিদ্রোহ? কই, আমার কাছে তার তো কোনো খবর নেই। আপনার সভাসদদের কে বা কারা পাঁক ছিটিয়ে তাদের অপমান করেছে। এই তো মহারাজ পাঁকে পড়েছে। নবাব বাহাদুর খুব চিন্তিত কৃষ্ণনগর নিয়ে। উনি আপনার জবাবের অপেক্ষায় থাকবেন। আমি কাল সকালে তোমাকে উত্তর দেব। এখন তুমি বিশ্রাম নাও, আমি এখন একটু আলোচনা করব। বিজ্ঞানী, আমি নিশ্চিত এই কাজ মন্ত্রী মশাইয়ের। হাতে শুধু প্রমাণ দরকার বিজ্ঞানী, প্রমাণ। কি গো, তুমি কি কিছু বলতে চাও? গোপাল দাদা, সেদিন বাজারে দুটো লোক মহারাজ আর তোমাদের নামে খুব বাজে বাজে কথা বলতে বলতে যাচ্ছিল। তুমি আবার দেখলে চিনতে পারবে। লোক দুটো ভিন দেশের, সাজ পোশাকগুলো ঠিক আমাদের মতো নয়। ওরা বলছিল গোপাল দাদার গায়ে নাকি কে বা কারা পাঁক ফেলেছিল। বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। গোপাল, কিছু একটা করতেই হবে। গোপাল, তোমার বুদ্ধি ও আমার সেনাদের শক্তি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেই। জয় আমাদের হবেই। পুটির বাবা, তুমি বাড়ি যাও, গিয়ে আমার বানর সেনাকে আমার বাড়িতে আসতে বলো। আমি একটা কাজ সেরে ওদের সাথে কথা বলবো, কেমন? কোথায় চললে গোপাল? মহারাজের কাছে। আচ্ছা, আমরা এখন কি করব? তোমরা সবাই আমার বাড়িতে অপেক্ষা করো, আমি মহারাজের সাথে কয়েকটা কথা বলেই দেখা করব। ঠিক আছে। বলো বলো গোপাল, তুমি কি বলতে চাও? মহারাজ, আপনি নবাব বাহাদুরকে এখানে আসতে লিখে দিন, তাহলে নবাব বাহাদুরের চোখ আর কানের বিবাদ একেবারেই ঘুচে যাবে। মহারাজ বলছো? তা এই কথাটা তুমি রাজসভায় বললে না কেন? মন্ত্রী মশাইয়ের জন্য মহারাজ। আমার ধারণা এই পুরো ঘটনাটা মন্ত্রী মশাইয়ের নির্দেশেই হচ্ছে। আমি আজই সব ঘটনার জবনিকা টানবো। আমি সবাইকে নিয়ে সাহেবদের ছাউনিতে যাব। তা কি করতে চাও তুমি? সেটা আমি ভেবে রেখেছি মহারাজ। আমি এখন চললাম। এই আসছি সাহেব, আমাদের কাজ এখন পুরো গুছিয়ে এনেছি। আমরা আর ওয়েট করতে পারছি না, আমরা কালই অ্যাটাক করব। মন্ত্রী মশাই, আপনি বলুন যে কাল কিভাবে মহারাজ আর গোপাল সহ সব সভাসদদেরকে গ্রেপ্তার করবেন? কাল আমাদের সবাইকে গ্রেপ্তার করবে? কি সেনাপতি? কে কাকে গ্রেপ্তার করে? আমাদের ওষুধে কি হয় আগে দেখো। আমরা কখন বিচুটি পাতার জল ঢালবো? আমরা একদম তৈরি। রাজ্যতীষী, ওদের ভাগ্যে কি বলছে? ওদের ভাগ্যে আছে উন্মাদ নৃত্য। নে পুটি, নাপলা, গুলটে, ছাড়া ছাড়। কौन है? Who is it? এই গোপালের গলা না? আমরা বেরোতে পারছি না। মার বিচুটির জল। এই বটা, এই ওরা তো বিচুটির জল ছেটাচ্ছে। এই লক্ষ্মী সোনার চাঁদের কন্যা, বিচ্ছুটির জল ছেটাস না। মরে গেলাম। What is বেচোটে? Oh my God! Irritation! ইরিটেশন।
ভেতরে চলেছে নাচ। কি বটা, আমাদের গায়ে পাক ফেলেছে কে? আমি 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 এবার থামাও গোপাল। কার কথা এসব করেছো ভগবান? মন্ত্রীমশাই মন্ত্রীমশাই মন্ত্রীমশাইয়ের কথাই আমরা সব করেছি। কি মন্ত্রীমশাই, এখন কেমন বোধ হচ্ছে? আমার ঘাট হয়েছে, এবার থামাও। আজ সারা রাত এখানে থাকুন, কাল সকালে আপনাদের স্বাধীন করব। প্লিজ প্লিজ। সাহেবদের গায়ে ওটা কিসের দাগ? বিছুটির জ্বলন মহারাজ। একে 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 আমার স্বামী। হ্যাঁ, গায়ে নেই জামা, গায়ে কিরকম চাকা চাকা দাগ। কি হে মন্ত্রী, তোমার গিন্নি তো তোমাকে চিনতে পারছে না। গিন্নি, আমি তোমার সেই মন্ত্রী। না 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 না, তুমি তো আর আমার মন্ত্রী নও, তুমি এখন সাহেবদের হাতে। নাও নাও, সাহেবদের সাথে সাগর পেরিয়ে বিলেত যাও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি চুলকোতে চুলকোতে শেষ হয়ে গেছি। মরে গেছি। মরা মেরে আর আমাকে কষ্ট দেবেন না মহারাজ, আর কষ্ট দেবেন না। তুমি তোমার রাজ্যকে বিদেশীদের হাতে তুলে দিতে গিয়েছিলে। ছি ছি ছি, তোমাকে আর আমি বিশ্বাস করব? তোমার চাকরি চলে গেছে, তার মানে তুমি এখন বেকার। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিয়ে আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি। যাও। যেও না গিন্নি, ও গিন্নি, যেও না গো, যেও না, যেও না। মন্ত্রী মশাই, আপনি এখন স্বাধীন। ব্যাপার কি জাহাপানা, ব্যাপার কি? আপনি যেন কেমন নিজের মনেই ফিক ফিক করে হাসছেন। তাহলে শোনো, সব রাজ্য থেকে ঠিক ঠিক সময় ঠিক ঠিক পরিমাণ খাজনা পাঠিয়েছে। ও, সেই জন্যে আপনি নিজের মনেই ওই রকম নেচে নেচে উঠছেন। আবার আবার ফাজলাম হচ্ছে। চড়ছেন কেন? আমি তো আপনার মুখের দিকে তাকিয়েই বসে আছি। আপনি ঝপ করে বলবেন আর আমি খপ করে লুফে নেব। না 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 না, সেটা হবে না। বলবে তুমি। আশেপাশের রাজ্য থেকে রাজারা তো খাজনা পাঠিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, এবার আমার কি করণীয়? নবাবকে কায়দা করে ফায়দা তোলার এটাই সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতেই হবে। কি হলো উজির, কথা তীর ছোড়ার বদলে নিজের মনে বিড়বিড় বিড়বিড় করছো যে? না 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 না, মানে মানে বলছিলাম কি জাহাপানা, রাজাদের কাজ রাজারা করছে, তেমনি মুর্শিদাবাদের নবাব হিসেবে আপনাকে তো এমন কিছু করতে হবে যাতে ওরা আপনার নাম করবে। সেটাই তো জানতে চাইছি তখন থেকে, কি করি বলো তো? আমি বলি কি, রাজা মন্ত্রী আর সভাসদদের ডেকে যদি কিছু উপঢৌকন দেওয়া যায় তবে কেমন হয় জাহাপানা? বন্ধ হয় না। ওহ, খাসা পরিকল্পনা। তবে ওইসব উপঢৌকনের ব্যবস্থা করা কিন্তু তোমার দায়িত্ব। সেসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, আমি একেবারে আপনার মনের মতো করে সব বানাবো, যাতে আপনারও কিছু থাকে আর আমারও কিছু থাকে। কি থাকার কথা বলছো উজির? এই রে, না 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 না, মানে আমি তো মান সম্মানের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে তুমি বরং ওদিকটা দেখো, আর আমি এদিকে সবাইকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করি। ব্যাপার কি মন্ত্রী, একেবারে মুখটা যে বাংলার পাঁচের মতো করে বসে আছো। কি করবো মহারাজ, এক জায়গায় বসে থেকে থেকে না আমার তো শরীরে ঘুম ধরে গেল। অলসতা অকর্মণ্যস্য কারণং। এমনই তো হওয়ার কথা মন্ত্রী মশাই, আপনার তো খালি ওই আসি যাই মাইনে পাই। ও, আর তুমি বুঝি শুধু এই ডাল থেকে ওই ডাল লাফাই আর ঝাঁপাই? হ্যাঁ, আহা, এখন থাক না সব কথা, এমনিতেই তো দেখছি তুমি বেশ মুছড়ে পড়েছো। আসলে মহারাজ, কয়েকদিন ধরেই মনটা কেমন ঘুরি ঘুরি করছে। সাধু ইচ্ছা, সাধু সাধু। এক স্থানে এইভাবে জুবুথুবু হয়ে বসে থাকার চেয়ে কিঞ্চিত নড়াচড়া করা ভালো।
মন্ত্রী মশাইয়ের কথা বলতে গিয়ে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। বেশ তো, তাহলে চলো ঘুরেই আসি কদিন। এদিকেও নয় ওদিকেও নয়, সোজা একেবারে মুর্শিদাবাদ। কি বলছেন কি মহারাজ, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তাহলে আমার কানটা ধার নিয়ে শুনুন, সোনা হয়ে গেলে না হয় সুদ সমেত ফেরত দেবেন। দেখেছেন মহারাজ, সব কথায় ফুটকাটা কেমন গোপালের স্বভাব। সে যাই হোক, এদিকে তোমার ঘুরতে ইচ্ছে হয়েছে, আর ওদিকে নবাবও খাতির করে আমাকে, তোমাকে আর গোপালকে ডেকে পাঠিয়েছেন। তাহলে চলুন যাই, পড়ে পাওয়া 14 আনার সুযোগ কাজে লাগাই। আরে আরে আরে, এই তো হাম্বাজ রাজা আর মন্ত্রী এসেছে। এসো 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 এসো। আপনি আমন্ত্রণ জানিয়েছেন আর আমরা আসবো না, তাই আবার হয় নাকি জাহাপনা? এসেই যখন পড়েছেন তখন না হয় এবার একটু বিশ্রাম নিয়ে নিন। ওহ, বসে হেঁটে হেঁটে বসে হাঁটু একেবারে খুলে গেল। কি হলো, আবার বিড়বিড় করছো কেন? পথে কোনো অসুবিধা হয়নি তো? না না না, অসুবিধে হবে কেন? কি সুন্দর সব ব্যবস্থা। আরে 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 আরে, বর্ধমানের রাজাও হাজির, কিন্তু এখনো তো কই কৃষ্ণচন্দ্র আর তার দলবলকে দেখতে পাচ্ছি না। না, এসে যাবে কোথায়? দেখুন না, দেখুন না, এক্ষুনি ঠিক চলে আসবে। এই তো বলতে বলতে এসে গেছে। আরে এসো 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 কৃষ্ণচন্দ্র, তোমার জন্য ভেবে ভেবে যে মাথাটা একেবারে ধরে গেল। না না, এবারে যখন এসে পড়েছি তখন আবার ঠিক ছেড়ে যাবে। হ্যাঁ, সে তো ছাড়তেই হবে। কিন্তু এ কি গোপাল, তোমাকে যেন কেমন ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে। না না, ক্লান্ত হব কেন? এই তো একেবারে গট গট করে বড় বড় পা ফেলে চারিদিক দেখতে দেখতে চলে এলাম। এদিকে আমাদের হাত পা একেবারে গুটিয়ে যাচ্ছে, আর ব্যাটা টেকোটাকে দেখো, তখন থেকে খালি নবাবকে তেল মাখিয়ে যাচ্ছে। আপনি তো শুধু গোপালকেই দেখছেন, মন্ত্রী মশাইকে একটু দেখুন, উনি তো দেখছি কেমন যেন একটু থমকে গেছেন। না মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে চলে তো এলাম, কিন্তু এর পরে কি, মানে কেন ডেকে পাঠালেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আরে বাবা, ডেকেছি কি আর এমনি এমনি? নবাবের কাছে এসেছে যখন, তখন একসঙ্গে বসে নবাবই খানা পিনা হবে। হ্যাঁ, আর নবাব খুশি হয়ে তোফা দেবেন, সেটা নিতে হবে। ওহ, তাহলে তো দারুণ ব্যাপার। যা শুনছি আর যা বুঝছি তাতে তো পড়ে পাওয়া 14 আনা নয়, একেবারে 16 আনা কপালে নাচছে মনে হচ্ছে। তবে তার আগে যাও, সবাই একটু মুখ হাত পা ধুয়ে তাজা হয়ে নাও, তারপর খানা পিনা হবে। কি বলো উজির? হ্যাঁ হ্যাঁ, তারও পরে উপঢৌকনের ব্যাপারটা আমার গোছানো হয়ে গেছে, ওটা দিয়েই বিদায় করে দেবেন। ওরে বাবা, কি সব খেলাম, পেট একেবারে আইধাই করছে। বাবা, আমি কিন্তু একেবারে রয়ে বসে বেছে বেছে খেয়েছি, খাবার ব্যাপারে আমার কোনো হাঁক পাঁক নেই মহারাজ। থাকবে কি করে মন্ত্রী মশাই, সবার পেটে কি আর ঘি সহ্য হয়? তাই বাধ্য হয়েই দেখে শুনে খেতে হয়। বলি হচ্ছেটা কি? এখানেও শুরু করে দিলে তোমরা। এদিকে নবাবের মনে মনে যে আর কি আছে সেটা তো এখনো জানা বাকি। না 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 না, মুর্শিদাবাদের নবাব ধার বাকিতে কোনো কাজ করে না, যা করে সব টাটকা টাটকা। তাই আপনাদের ওপর সন্তুষ্ট হয়ে পুরস্কারও দেবেন, টাটকা টাটকা। ও বাবা, পুরস্কার? পেট ভরে খাবার পরে আবার হাত ভরে পুরস্কার? এটার জন্যই তো সেই কখন থেকে উসখুস উসখুস করছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মানে তোমাদের তিনজনকেই আমি আলাদা আলাদা উপহার দেবো। অনেকক্ষণ ধরেই তো দিচ্ছি দেব বলে সময় কাটাচ্ছেন জাহাপানা, এবারে না হয় দিয়েই দিন। ও, গোপালের যেন আর তর সইছে না। সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু হঠাৎই পুরস্কার কেন? এটাও বুঝলে না? এই পুরস্কার পেয়েই তো তোমরা দ্বিগুণ উৎসাহে পরের বার আমাকে খাজনা দেবে। আর তখন না দিলে জাহাপানা খাজনার বদলে বাজনা বাজাবেন। পরের বার কি হবে সেই ভেবে মাথা ঠুকে আর কি হবে, তার থেকে যখনকার জিনিস তখন নিয়ে নেওয়াই ভালো। এই নাও কৃষ্ণচন্দ্র,
তুমি রাজা, তাই তোমার জন্য এই মুকুট। না, দেখে তো মনে হচ্ছে বেশ জব্বর হয়েছে। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী, তোমার নজর যেমন রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, তেমনি এই সুগন্ধি একেবারে আরব দেশ থেকে আনা। তাই এই সুগন্ধি তোমার। নাও। ও, এমন সুগন্ধির শখ তো আমার বহুদিনের। যাক, আপনার জন্যে সেই শখ পূরণ হলো। আর গোপাল, তোমার বুদ্ধির ছটা ঠিকরে ঠিকরে পড়ে, তাই এই হিরে তোমার জন্যে। এটাই তো চাইছিলাম জাহাপানা, এখানকার হিরে ওখানে না, মানে গিন্নির কাছে একেবারে খাপে খাপ। এদিককার কাজকর্ম যখন মিটেই গেল, তখন না হয় আমরা আসি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে তো বটেই, তবে ব্যাপারটা মাথায় রেখো। ব্যাপারটা মানে কোন ব্যাপারটা? এটাও বুঝলে না? আরে বাবা, এই যে তোমাদের যেমন ডেকে খাতির করলাম, তেমনি মাঝে মধ্যে আমাদেরও ডেকে পাঠাবে কৃষ্ণনগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহাপনারও তো খাতির খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। তাই তো জাহাপনা। হ্যাঁ, ও শুধু আমার ইচ্ছে করে, তোমার করে না বুঝি? বেশ তো, সে না হয় হবে, তবে আমরা আসি। চলো মন্ত্রী, গোপাল, চলো চলো চলো। ওহ, ওরা নিয়ে খুশি আর আমি দিয়ে খুশি, এটাই তো চাই। না, আমার মনটা আজ বেশ গুনগুন 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 করছে। এসো উজি, বাকিদেরও খুশি করে নিজেদের নাম বাড়াই। আমিও তো খুশি জাহাপানা, ওদেরকে ঠকিয়ে আমারও তো মোটা লাভ হয়েছে। এখন শুধু লাভের গুড় চেটে চেটে খেতে হবে, আর ওরা আপনাকে এসে বলতে না পেরে ঠকে শুধু কপাল চাপড়াবে। কই গো গিন্নি, আরে গেলে কোথায়? এই যে আমি এসে গেছি। এসেছো তো এসেছো, এখন আসল কথাটা বলো দেখি। আসল কথাটা হলো, আমি তোমার জন্য আসল হিরে নিয়ে এসেছি গিন্নি। হ্যাঁ? ও মা, তাই নাকি? কই কই, দেখি দেখি দেখি। এই যে গিন্নি, ভদ্রলোকের এক কথা, এই দেখো আমি কথা রেখেছি। ও মা, ও মা, সত্যি সত্যি হিরে এনেছো বুঝি? কিন্তু কিন্তু এটা আসল হিরে তো, নাকি আমার মন রাখার জন্য কাচ এনে ধরিয়ে দিলে? হ্যাঁ, কাজ তো এবার তুমি আনবে গিন্নি, আর তারপরেই এই শর্মা প্রমাণ করে দেবে এই হিরে খাঁটি না নকল। কাচ দিয়ে কি হিরে চেনা যায় বুঝি? হ্যাঁ, তা যাই বই কি, হিরে দিয়েই তো কাজ কাটে গিন্নি। তাহলে তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। তাই লণ্ঠনটা হাত থেকে পড়ে গিয়ে ঝনঝন করে ভেঙে গেছে। কাজ তো হাতের কাছেই আছে। ও, হাতে গরম কাচও হাজির। তাহলে দাও, হিরে দিয়ে কেটে দেখি। আরে কি ব্যাপার, এই তো দেখছি সত্যি সত্যি কাটছে না। সর্বনাশ হলো, দেখলে আমার কথা ঠিক মিললো কিনা? হিরে বলে কাজ গচিয়ে দেওয়া, আমি কিছু জানি না ভেবেছো? না না, আমি তো ভাবতেই পারছি না, শেষে কিনা নবাব এইভাবে ঠকালো, আসলের বদলে নকল ধরে দিল। না 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 না, আর বসে থাকলে হবে না, উঠে পড়ি। এখন তো উঠে পড়বেই। বলি কোথায় যাচ্ছ? বলি যাচ্ছ কোথায়? রাজসভায় গিন্নি, রাজসভায়। দেখি সেখানেও আমার মতো বাকি দুজনও নকল নিয়ে নাকাল হলো কিনা। এই সেই মুকুট, যেটা নবাব নিজের হাতে আমার মাথায় পরিয়ে দিয়েছেন। বাবা, সোনার মুকুটখানি কত দামি হবে না জানি। সত্যি মহারাজ, নবাবের পছন্দ আছে বলতে হবে। বেশ চোখে পড়ার মতনই একটা মুকুট দিয়েছেন বটে। আহা, এমন স্বর্ণ শিরস্ত্রাণ আমারও দেখে জুড়লো প্রাণ। ধন্য মুর্শিদাবাদের নবাবের আপ্যায়ন, ধন্য। শুধু কি আমার জন্য এই মুকুট? মন্ত্রীর জন্য আরবি আতর, গোপালের জন্য হিরে, সবই দিয়েছে নবাব, একেবারে বেছে বেছে। সবই আপনাদের কপাল।
আর আমাদের পোড়া কপাল। আপনাদের জন্য কত কি আর আমাদের জন্য কদলি, মানে ওই কাঁচকলা। হিংসে না করে চেষ্টা করো সেনাপতি, খালি এর ওর দেখে তোমার চোখটা টানি, এ আবার কি? প্রণাম মহারাজ, আমি কিন্তু ঠিক সময়ই হাজির হয়েছি। তাতে হয়েছেটা কি? হ্যাঁ, হাজির হয়ে যেন একেবারে ধন্য করে দিয়েছো। আমি তো ভাবছিলাম বাড়ি না গিয়ে তুমি তাড়াতাড়ি রাজসভাতেই আসবে। হাজার হোক এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের নবাবের উপঢৌকন দেখাতে হবে না? এই যে যেমন আমি এসেছি, মুখে হাতে জল দিয়েই চলে এসেছি। সবই তো জলে গেছে মন্ত্রী মশাই, শুধু শুধু এখন মুখে হাতে জল দিয়ে আর কি হবে? আবার তুমি হেঁয়ালি করা শুরু করেছো। দেখেছেন মহারাজ, গোপাল কেমন এসে থেকেই আবল তাবল বকতে শুরু করেছে। না না গোপাল, তুমি কি বলতে চাইছো সেটা একটু খুলে বলো দেখি। আমি তো খুলবই, তবে আপনাকেও যে একবার খুলতে হবে মহারাজ। আমি আবার কি খুলবো? কেন মহারাজ, নবাবের দেওয়া আপনার ওই মাথার মুকুট। মহারাজের মুকুট নিয়ে তুমি আবার কি খেল দেখাবে গোপাল? ওই যে বললাম সবই জলে গেছে, তাই মুকুটটাকেও জলে দেব একবার। গোপাল যে কি বলতে চাইছে আর কি বা করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে চাইছে যখন তখন জল আনো, দেখি কি করে এবার। যা ভেবেছি ঠিক তাই, আসল নয়। আমার হীরের মতো এই মুকুটও নকল। দেখুন, জলে ডোবাতেই কেমন সোনার জল উঠে টিনের মুকুট বেরিয়ে এলো। সর্বনাশ! নবাব তাহলে খাতির করে ঢেকে নিয়ে গিয়ে নকল মুকুট ধরিয়ে দিল। তাহলে আপনার আতরটাই আর ঢাকা দিয়ে রেখে কি হবে মন্ত্রী মশাই? দেখি পাত্র খুলে ওতে কি আছে। না, যা আছে ঠিকই আছে, গন্ধে একেবারে মোমো করছে। আহা, গোপাল যখন বলছে তখন একবার খুলে দেখতে অসুবিধে কোথায়? অসুবিধার কি আছে? এই তো দেখুন না। এই যা, ভুস করে খুলতেই সব আতর হুস করে উড়ে গেল। এবার কি হবে? কি আবার হবে? নবাব যখন এইভাবে নকল জিনিস দিয়ে ঠকিয়েছে, তখন তাকেই এই জিনিস ঠুকে ফেরত দিয়ে আসতে হবে। হ্যাঁ। না 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 না, সে আবার কেমন কথা? আমাদের বরং নবাবকে খাতির করে কৃষ্ণনগরে ডেকে আনতে হবে। হাজার হোক নবাব বলে কথা, তাকে খাতির না করলে কি চলে? এ আবার তোমার কেমন কথা গোপাল? এই জন্যই তো বলি মহারাজ, গোপাল হলো ঘরের শত্রু বিভীষণ, এখনো কেমন নবাবের হয়ে কথা বলছে। একবার তো ঠকেছেন মহারাজ, আরেকবার না হয় দেখুন। তবে নবাব আর উজিরের খাতির যত্নের সব ব্যবস্থা আমি করব মহারাজ। বেশ, তাই হোক তাহলে। কৃষ্ণচন্দ্রের কি হলো বলো তো উজির? কেন জাহাপনা? বলা নেই কওয়া নেই, একেবারে নেমন্তন্ন করে ডেকে পাঠালো। মনে হচ্ছে আপনাকে একটু তোয়াজ করে আপনার কাছ থেকে আবার কিছু আদায় করার মতলব করেছে। কিন্তু সে গুড়ে বালি আমি ভাঙবো না আর মচকাবো না। তা বলে কি আর কৃষ্ণচন্দ্রের খাতির খাবেন না? না 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 না, তাই আবার হয় নাকি? আল কেটে যখন কুমির ডেকেছে তখন যাই একটু লেজ নেড়ে আসি। তাহলে কি নকল জিনিসগুলো এখনো আসল ভেবেই বসে আছে ওরা? কি হলো, তুমি আবার কি বিড়বিড় করছো? না না, মনে হচ্ছে বেশ ভালোই খ্যাটনো হবে। আর না হলে কৃষ্ণচন্দ্রের হাল বেহাল হবে। ও কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে এলাহি কাণ্ড করেছো। না না, এ আর এমন কি? তবে যা দেখছি তাই বা কম কি? নবাব খুশি হলেই মহারাজও খুশি। কিন্তু হঠাৎ এমন হাঁক ডাক কেন? না না, তেমন কোনো কারণ নেই, মানে এমনি এমনি। বেশ বেশ বেশ, মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। মন্দ না ভালো সে তো চোখে দেখলেই বুঝবেন। নিন চাহাপানা, শুরু করুন। কি ছানা, এ তো ময়দার ডালা, খাবো কি? জড়িয়ে সব জড়ো হয়ে গেল যে। বাবা, এসব খাওয়া যায় নাকি? অখাদ্য, এসব তো নকল, কোনো ছানাই নেই, এটা পুরো ময়দা। তবে বোধহয় এটা নকল ছিল, দেখলেন তো কেমন চিনতে ভুল হয়ে গেছে।
থাক, তাহলে আপনি বরং শরবতটা খেয়ে গলাটা ছাড়িয়ে নিন জাহাপনা। ছি 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 ছি, শরবত কোথায়? এ তো নুন গলা জল। এই রে, আবার তাহলে চিন্তা ভুল হয়েছে, চিনির বদলে নুন দিয়ে দিয়েছে, তাই গুলে দিয়েছি। না 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 না, আর খাওয়া দাওয়া নয়, আর খাওয়া দাওয়া নয়। আমি এবার বিশ্রাম নেবো একটু। এই যে আসুন না, আসুন। এই পশমের আলোয়ানটা গায়ে জড়িয়ে নিয়ে বিশ্রাম নিন না হয়। রে বাবা রে, কি কুটকুট করতে চুলকে চুলকে ছাল উঠে যাবে মনে হচ্ছে। এসব হচ্ছেটা কি? গোপাল তো দেখছি একের পর এক আচ্ছা খেল দেখাচ্ছে। এই দেখুন কাণ্ড, এবার তো দেখছি পশম চিন্তাও ভুল হয়েছে। না না, নকল থেকে সাবধান হবার দরকার ছিল। না 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 না, আমার ঢের খাতির খাওয়া হয়েছে, আর খাতির আমার সহ্য হবে না। আমি এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যাব। সে কি কথা, এখনই ফিরে যাবেন? না মানে এই তো এলেন। তবে যাব বললে তো আর আটকে রাখা যায় না, তাই চলুন এগিয়ে দিই তাহলে। যাবার ব্যবস্থা সব ঠিকঠাক করা আছে। আসুন জাহাপনা, আপনি তো কিছুই খেলেন না, তাই এই কিছু ফল ঝুড়িতে সাজিয়ে দিলাম। গোপালের কিন্তু একেবারে পরিপাটি কাজ, না মানে কোনো কথা হবে না। না না, ফলে আমার কোনো আপত্তি নেই। ফল খেলে তো গায়ে বল আসে, ফল খাওয়া যেতেই পারে। তবে একবার ভালো করে দেখে নিলে হতো না? ফলে তো জল মেশাবে কি করে? না না, একেবারে খাঁটি ফল। যেন আমাকে দেখে হাসছে। আরে কি, এটাও তো দেখছি নকল ফল, জল পড়তেই কাদা হয়ে গেছে। না না না, এসব হচ্ছে নাকি? এসব রসিকতার মানে কি কৃষ্ণচন্দ্র? আমি বলছি জাহাপনা, এসব তো আপনার কাছ থেকেই শেখা। আমরা তো শুধু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি মাত্র। তার মানে আবার কি? ওই মুকুট, হিরে, আতর সবই তো নকল। আমাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আচ্ছা ঠকিয়েছেন। ঠকিয়েছি? তার মানে উজির, তুমি আমার কাছ থেকে আসলের দাম নিয়ে তার বদলে নকল জিনিস গছিয়েছো? সব দায়িত্ব তো তোমারই ছিল। হ্যাঁ, না না, মানে আমি ঠিক বুঝতে পারিনি। মানে করে বিড়বিড় না করে এবার মানে মুর্শিদাবাদে চলো, তারপর তোমার হচ্ছে। তবে বারবার ঠকেছেন বলে এবার একবার আপনাকে সাবধান করে দিই জাহাপনা। এবার আবার কি নিয়ে সাবধান করবে গোপাল? ওই যে নকল হইতে সাবধান। তার মানে আবার নকল? ওই ঘোড়ার গাড়ির ঘোড়াটাই তো নকল জাহাপনা। আপনি যাবেন কি করে? আছে উপায় আছে বই কি। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার এই গাড়ি টেনে নিয়ে যাবে উজির, এটাই হবে ওর উচিত শাস্তি। চলো উজির, জলদি চলো। আমাকে টেনে নিয়ে যেতে হবে? আমি মরে যাবো জাহাপনা, মরে যাবো। এবারের মতো ছেড়ে দিন জাহাপনা, এমন ভুল আর কখনো করবো না। চুপ করো, নাকে কান্না থামিয়ে গাড়ি ছোটাও। চলো জলদি চলো। যাক গোপাল, এই যাত্রায় নবাব আর তার উজির তোমার বুদ্ধিতে কিন্তু আচ্ছা শিক্ষা পেয়েছে। টেকোটা দেখছি আবার মহারাজের কাছে নাম কিনে নিল। তবে গোপালও এবারে ঠকেছে, কি বলো গোপাল? হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এবার সবাই মিলে শিক্ষা নিলাম, নকল হইতে সাবধান। আহা, কাল ভোর রাতে তিনি এসেছিলেন, আমার মাথার কাছে খানিকক্ষণ বসলেন। তাই নাকি মহারাজ? তিনি এসেছিলেন? হ্যাঁ, কি আশ্চর্য, আমার কাছেও এসেছিলেন। মহারাজ, কে এসেছিলেন? ও মা, আপনার কাছে আসেনি? আসেনি আপনার কাছে? হায় হায়, ভয় বুক যে কেঁপে যায়। আরে কি মুশকিল, কে এসেছিল? আচ্ছা, কারোর কাছে যদি না আসে তবে কি হবে? ঘোর অনর্থ। ওরে বাবা রে, ও মন্ত্রী, সত্যি তোমার কাছে আসেনি? হ্যাঁ, না আসার ফলে কি হতে পারে? মন্ত্রী মশাই, তাহলে তো সত্যি ভয়ঙ্কর কাণ্ড। আরে কে আসবে, কেন আসবে, কোথা থেকে আসবে, আর আমাকে না বললে বুঝবো কি করে? ওরে বাবা, দেখুন আমার ভয়
আমার টিকিটা কেমন খাড়া হয়ে গেছে, একটা একটা অনর্থ করতে চলেছে। মহারাজ, আরে মহারাজ দয়া করে বলুন কে এসেছিল? এ তো খুব চিন্তার ব্যাপার মহারাজ। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সবার ঘরে ভোর রাত্রে তিনি এসেছিলেন, শুধু একমাত্র মন্ত্রী মশাইয়ের ঘরে তিনি এলেন না। এতে করে কি প্রমাণ হয়? মন্ত্রী মশাই, আপনাকে 3টি কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবেন, আপনারই ভালোর জন্যে। সবাই আপনার উপর রেগে আছে, একটা অমঙ্গলের ছায়া কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়? আমরা আপনাকে ভয় দেখাতে যাব কেন? স্বয়ং আপনার পূর্বপুরুষ পিতা পিতামহ আপনার উপর রেগে আছে। আমার পূর্বপুরুষ? তুমি কি করে বুঝলে? তারা আপনার কাছে আসেননি? আমি বুঝতে পারছি না তারা আমার কাছে আসবেন কি করে। তারা তো গত হয়েছেন। এখন কি চলছে? পিতৃপক্ষ, আর 3 দিন বাদে মহালয়া। আমাদের সবার পিতা পিতামহ আমাদের কাছে এসে তাদের অভাব অভিযোগ জানিয়ে যান, আশীর্বাদ দিয়ে যান। আপনার কাছে তারা আসেননি, তার মানে তারা রেগে আছেন। আমার বাবা ঠাকুরদা আমার উপর রেগে আছে কেন? সেটা আপনি জানেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। গোপাল আমার সাথে রসিকতা করছে না তো? মহারাজ, আজ সকালটা একটা সুন্দর গন্ধে ঘুম ভাঙল, মনটা কেবল গোলাপ গোলাপ করছে মহারাজ। আদিক্ষেতা, যত সব ভুলভাল। গোলাপের গন্ধে গোপাল যায় জেগে, তাই শুনে মন্ত্রী কেন যায় রেগে? আর একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিরকম একটা বদ গন্ধ আসছে, পাচ্ছেন? ঠিক বলেছ। আচ্ছা, এর মানেটা কি? অনর্থ, অনর্থ। মন্ত্রী মশাই হয় স্নান করেননি, না সকালে প্রাতঃকর্ম ঠিক মতো হয়নি, বায়ুর প্রকোপ। গোপাল! চিৎকার করবেন না মন্ত্রী মশাই, ব্যাপারটা কিন্তু ভীষণ গোলমেলে। এই দেখুন, সকালে আপনার কাছে তেনারা আসেননি, তেনাদের আশীর্বাদ পাননি, আবার আমাকে ধমকাচ্ছেন, আর তাই তো বদ গন্ধ আপনার গা দিয়ে বেরোচ্ছে। আমার রাজসভাটা কেমন গন্ধ ঘর হয়ে গেছে। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না মহারাজ, কোনো গন্ধ পাচ্ছি না। যে গন্ধেতে একেবারে ডুবে আছে তার নাকি গন্ধ কিভাবে লাগবে মহারাজ? অনর্থ, অনর্থ। আমি বরং বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও, ভালো করে স্নান করো, দেখো তিনি তোমার ঘরে ভোর রাতে আসেন কিনা। না এলে কিন্তু মহালয়ায় মহা গোল হবে। ঠিক আছে মহারাজ, আমি এখন আসি। মহারাজ, আজকের দিনটা বেশ ভালো গেল। মন্ত্রীর সাথে বেশ মজা করা গেছে। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, দৌড়াচ্ছেন কেন? তোরা তোরা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখ তো আমার জামা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে কিনা। মন্ত্রী মশাই, আপনার ওই জামার উপরে নাক ঠেকিয়ে গন্ধ শুকতে হবে। তার জন্য তো আমাদের বকশিস লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, গন্ধ শুকতে বকশিস লাগবে? হ্যাঁ লাগবে না? ধরুন যদি গন্ধ শুকতে গিয়ে মরে যায় তবে কি হবে? শুকতে হবে না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। রাগ করছেন কেন? আমরা তো আর গন্ধ শুকে অমৃত লোকে পাড়ি দিতে পারবো না। তোদের আর আমার দরকার নেই। আমি 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 নিজেই নিজের জামার গন্ধ শুকতে পারবো। কি হলো বলতো ঘটা? মন্ত্রী মশাই ওভাবে দৌড়াচ্ছেন কেন? তার চেয়েও বড় কথা, মন্ত্রী মশাই তার জামার গন্ধ শুকতে কেন বলছেন? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। চল তো যাই, মন্ত্রীর বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি। চল চল। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। গিন্নি, দরজা খোলো। আসছি আসছি, অত দুম দুম করার কি আছে? আরে বাবা, বেশি কথা না বলে দরজাটা খোলো না। কি হলো কি? এই যে গিন্নি,
এই যে তুমি ছাড়া আমার গতি নেই, গতি নেই। সেটা তুমি আজ বুঝলে? না 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 না, আমাদের বিয়ের দিন থেকেই বুঝেছি। তুমি আমাকে উদ্ধার করো। আমাকে কি করতে হবে? ইয়ে গন্ধ শুকতে হবে গিন্নি, গন্ধ। কি আবার কি কথা? গন্ধ শুকতে হবে মানে? কিসের গন্ধ শুকতে হবে? গিন্নি আমার জামার গন্ধ। ওই দেখ মন্ত্রীমশাই ওনার গিন্নিকে জামার গন্ধ শোকার জন্য অনুরোধ করছে। জামাতে কিসের গন্ধ বলতো বটা? শোন, শুনতে শুনতে বুঝতে পারবি, শুনতে থাক। রাজসভায় সবাই বলছে আমার জামায় নাকি গন্ধ, বদ গন্ধ। শুকে একটু দেখো না গিন্নি, একটু দেখো না। কি কি বললে? তোমার জামায় বদগন্ধ, সেটা শুকবো আমি? এই তুমি আমায় ভালোবাসো? ছি ছি, গন্ধ শুকিয়ে আমায় মারতে চাও? ও মা গো, ও বাবা গো, তুমি কার হাতে আমাকে ফেলেছিলে গো? আরে কি রকম কথা, তুমি আমার গিন্নি? হ্যাঁ তাই, আমাকে গন্ধ শুকিয়ে মারতে চেয়েছো? আমি চললাম। এই কোথায় কোথায় যাচ্ছ গিন্নি, কোথায়? বাপের বাড়ি। হায় 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 রে, বিপদে আমার গিন্নিও আমাকে ছেড়ে চলে গেল। উফ উফ উফ। কি মন্ত্রী মশাই, তেনারা এসেছিলেন? না না, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। তাহলে তো খুব বিপদ। কেন বিপদ? কেন বিপদ নয়, আমাদের পিতৃপুরুষ আমাদের ঘরে এলো, আমাদের আশীর্বাদ করলো, আর আপনার পিতৃপুরুষ আপনার কাছে এলো না। এর মানে বুঝতে পারছেন মন্ত্রী মশাই? অনেক দিন পর আপনাকে কিরকম পেঁচে ফেলেছি। এবার আপনার ঘাড় ভেঙে মহালয়ের দিন ভোজ খাবো। আমি কি করব? আমি কিভাবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবো মহারাজ? এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিলের মহারাজ। মন্ত্রী মশাইয়ের উপর তেনার পিতৃপুরুষ খুব অসন্তুষ্ট। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু উপায়টা কি? মানে কি উপায়ে মন্ত্রী ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাবে, এটা কে বলবে? পণ্ডিত, তুমি কি বলতে পারো? আমার যেটুকু জানা আছে তাতে বলতে পারি, স্বর্গলোকের মানুষকে তুষ্ট করতে মর্তলোকের মানুষকে তুষ্ট করতে হবে। সেটা আবার কিভাবে? এটা আমি বলি, মানুষের সাথে ভালো ব্যবহারটা খুব জরুরি। তার মানে আমি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? সব সময় ফন্দি ফিকির এইসব যত করবেন না, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনার পূর্বপুরুষ আপনার উপর ততই রেগে যাবে। সুযোগ বুঝে গোপাল আমার সাথে খেলা খেলছে। কি মন্ত্রী মশাই, আপনি ভাবছেন তো আমি মিথ্যা বলছি? ছাড়ো তো গোপাল, যার 9 হয় না তার 90তেও হবে না। আরে বাবা, মন্ত্রী বুঝতেই পারছে না যে কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। বিপদে পড়েছেন মন্ত্রী মশাই, কি হবে উপায়? এদিক রাখেন না ওদিক রাখেন, এটাই বড় দায়। মন্ত্রী মশাই কি ঠিক রাস্তায় আসবেন? উনি কি আবার সুখের সাগরে ভাসবেন? আমাদের সকলের চেষ্টায় এই কাজটা করতে হবে। দেশে বিদেশে মন্ত্রীমশাইয়ের যা বদনাম হয়েছে, সেটা থেকে মন্ত্রীমশাইকে শুদ্ধ করতে হবে। তুমি যা বলবে তাতেই আমরা সবাই রাজি, একজোট হয়ে তোমার এই প্রচেষ্টায় আছি। মন্ত্রীমশাই তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, তা সত্ত্বেও তুমি যেভাবে মন্ত্রীমশাইকে শুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখনো মন্ত্রীমশাই সোজা পথে আসেননি, এবার সোজা পথে আনবার একটা চেষ্টা করতে হবে। দেখি আর কি ভাবে সেটা করা যায়। এদিকে মহালয়াও এসে গেল।
ওই দেখ মন্ত্রীমশাই কিরকম আনমনা হয়ে হাঁটছে। মন্ত্রী মশাইয়ের কি হয়েছে? কাল বললেন জামার গন্ধ শুকে দিতে, আজ আবার একা একা হাঁটছেন। চল গিয়ে খবরটা নিয়ে আসি। আমার মনে হয় ওনার গিন্নি চলে গেছেন তো, তাই ওই রকম পাগল পাগল অবস্থা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? একটা কথা বলবো? বল, কি বলবি? কাল আমাদের অন্যায় হয়েছে, মাফ করে দিন। কিসের অন্যায়? ওই আপনার জামার গন্ধ তখন শুঁকতে পারিনি, আজ শুঁকে দেব। ঠিক বলেছিস বটা, আমরা আজ শুঁকে দেব। আরে কালকের গন্ধ আজকে আছে নাকি? ওই জামা কাঁচা হয়ে গেছে। সময়ের কাজ সময়ে করলে আমার গিন্নি চলে যেত না। এখন আর আমার কিছুর দরকার নেই। আমি এখন একা একা ঘুরবো। হ্যাঁ, একা একা। তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যা চলে যা চলে যা চলে যা। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু অনেক কিছু। তাহলে আপনি একা একা ভাবুন, আমরা দোকা দোকা ঘুরে আসি। উঠে আছিস নাকি? এখানে আমরা সবাই আছি গোপাল দাদু, সোজা ভিতরে চলে এসো। তো আচ্ছা, তোরা সব এক জায়গায় আছিস? দাঁড়া, তোদের সাথে অনেক কথা আছে, আমি আসছি। তোদের সাথে আমার অনেক কথা আছে, মন দিয়ে শোন। বলো, আমরা শুনছি। তুমি যখন রাতে আমাদের কাছে এসেছো তখনই বুঝতে পেরেছি যে কাজ আছে। বাহ, আমার সাথে থাকতে থাকতে তোরা দেখছি খুব চালাক হয়ে উঠেছিস। হবে নাই বা কেন? তুমি আমাদের দাদু আর আমরা তোমার নাতি। ঠিক আছে ঠিক আছে, আজ এবার মন দিয়ে শোন আমার কথা। যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি। ঠিক আছে, এবার বলো। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় মন্ত্রী মশাই সিধে হবেন? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন হবেই। গোপালের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু মন্ত্রীকে আমার এতটুকু ভরসা হয় না মহারাজ। আরে আমরাও তো সবাই চাই দেবী পক্ষের সূচনাতে মন্ত্রী যেন তার মনে সব আঁধার কাটিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। কিন্তু হাতে তো মাত্র আর একটা দিন মহারাজ। দেখা যাক, আমার তো গোপালই ভরসা। আমারও। বুঝে গেছি, এবার দারুণ মজা হবে। মনে থাকে যেন তোরা খেয়ে দিয়ে তৈরি থাকবি, আমি এসে তোদের ডাকবো। ঠিক আছে? ঠিক আছে। পায়ে পায়ে রাত বাড়ছে আর তার সাথে চিন্তা বাড়ছে। আচ্ছা, সত্যি কি আমার পূর্বপুরুষ আমার ওপর অসন্তুষ্ট? সবার বাড়িতে তাদের পূর্বপুরুষরা এসেছে, শুধু আমার বাড়িতেই আসেনি। ওরা সবাই কি মিথ্যে বলছে? মহারাজও কি মিথ্যে বলছে? ছি 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 ছি। কে 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 তোমরা? মানে আপনারা কে? হ্যাঁ, আমরা অতৃপ্ত আত্মা। ছি 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 ছি। আমার কাছে কেন? খালি বন্দি ফিকি। ছি ছি ছি। শুদ্ধিকরণ না হলে অনর্থ হবে, কিন্তু মনে থাকে যেন সারা ঘরে আমরা তাণ্ডব করব। আমাকে ভয় দেখাবেন না, আমার হৃদয় খুব দুর্বল, খুব দুর্বল। আমার বউ চলে গেছে তো, আমার সাথে কেউ নেই, কেউ না। এবার ধোঁয়াটা দে। হ্যাঁ, দিচ্ছি। ধনুচিতে ধুনো দিলেই ধোঁয়া ভরে যাবে। হ্যাঁ, ধোঁয়া বেশি দিলে ভূত ভূত ভাবটাও বেশি হবে।
তুমি যেভাবে চলছো তাতে কিন্তু তোমার নরক বাস নিশ্চিন্ত। নরকে গিয়ে তোমাকে বড় হামনদিস্তায় প্রথমে পিষবে। ওরে বাবা রে, বাবা বাবা গো, আমাকে বাঁচাও। তোমার বাবা তোমাকে বাঁচাতে আসবে না, তিনি তোমার উপর খুব রেগে আছেন। তুমি তোমার মনোভাব বদলাও, নয়তো খুব বিপদ। হা 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 হা, খুব বিপদ। হা 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 হা। আমাকে রক্ষা করো, ও বাবা, ও মা, আমাকে রক্ষা করো গো। আমি আর বদমাইশি করব না। আমি মানুষ হব, আমি মানুষ হব। ভূতের নাচ থামাও, থামাও, ভূতের নাচ থামাও। মনে থাকবে তো, কাল সকালে রাজসভায় গিয়ে সবার কাছে ক্ষমা চাইবে। মনে থাকবে? থাকবে 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 থাকবে, আর ভুল হবে না, আর ভুল না। তোমরা তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। যে যা বলবে তাতে তুমি কিচ্ছু মাত্র মন না করে কাজ করে যাবে। করব করব করব, আর ভুল হবে না, আর ভুল হবে না গো। মনে থাকে যেন, আবার যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু তোমাকে আর এখানে রেখে যাব না, নিয়ে যাব। সব মনে থাকবে, সব সব মনে থাকবে, সব মনে থাকবে। কি হলো মন্ত্রী, তোমার এই অবস্থা কেন? কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? কাল তেনারা এসেছিলেন। বাহ, এ তো ভালো কথা। তা আপনি ওরকম মুখ করে আছেন কেন? তারা আপনাকে আশীর্বাদ করেছেন তো? মহারাজ, তারা আমাকে ভয় দেখিয়েছেন, যদি সবার সঙ্গে ভালো ব্যবহার না করি তবে তবে আমাকে ওরা নিয়ে যাবে। আপনাকে কেউ কোথাও নিয়ে যাবে না। আরে আমরা কি করতে আছি? আমরা আপনাকে ঠিক আমাদের কাছে রেখে দেব। হ্যাঁ বলছো গোপাল, বলছো? হ্যাঁ, আমার কিছু হবে না, আমার কিছু হবে না? তেনারা আমাকে ছেড়ে দেবেন তো? দেবেন দেবেন। কাল আমরা একসাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেব, তর্পণ করব, আর আমাদের সব দোষ ত্রুটি স্বীকার করে নেব, তাদের আশীর্বাদ চেয়ে নেব। তারপর আপনি খুশি হয়ে দুপুরে আমাদের সবাইকে খাইয়ে দেবেন। দেখবেন সব দোষ আপনার কেটে গেছে। বলছো গোপাল, বলছো? তাহলে সব দোষ কেটে যাবে তো? বলছি, মন খুলে সবাইকে খাওয়ান দেখি, দেখি আপনার কে কি ক্ষতি করতে পারে। খাবো আমরা পেট পুড়ে লুচি আর মন্ডা, তাই শুনে তেনারা একেবারে ঠান্ডা। তাহলে মন্ত্রী, কাল তর্পণের পর আমরা তোমার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে আসবো। আমি শুনেছি তোমার গিন্নি নাকি বাপের বাড়িতে গেছে, তাকে আনবার জন্য আমি লোক পাঠাবো। আর এই দেবী পক্ষের শুরুতে ঘরের দেবীদের ঠিক রাখতে হবে না? ঠিক আছে, আমি আর সবাইকে নিমন্ত্রণ করে আসি কাল দুপুরে আমার বাড়িতে অন্ন গ্রহণের জন্য। হ্যাঁ। না না, তোমায় কিছু করতে হবে না, আমি ঢেড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছি। আজ না খুব হালকা লাগছে, খুব। আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। গোপালকে আমি সহ্য করতে পারি না, গোপালের ওপর অনেক হিংসে করেছি, অনেক। ব্যাস, এই যে আপনি সকলের কাছে স্বীকার করে নিলেন, এতেই আপনার সব পাপ কেটে গেল মন্ত্রী মশাই। এবার ওই কালকের ওই নিমন্ত্রণের ওই খাদ্য তালিকাটা কি একটু বলুন না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাদা ভাত, বেগুন ভাজা, সোনা মুগ ডাল, সাথে আছে শুক্তো আর পার্শে মাছের ঝাল, মাঝে আছে ছানা বড়ায় সুস্বাদু তরকারি, শেষ পাতে মিষ্টি দই, মিষ্টি রকমারি, জল ভরা তালশাঁস আর সর ভাজা। খাবে সব বাচ্চা বুড়ো, করবে যে মজা। সাধু সাধু সভাকবি, মঞ্জুর তোমার খাদ্য তালিকা। তাহলে কাল পিতৃতর্পণের পর সবার ঠিকানা আমার বাড়ি, কেমন? এবার হাতের জল ফেলে
সবাই চোখ বুজে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম করুন। আমায় ক্ষমা করুন, আমার মনের মধ্যে যা কিছু খারাপ আছে সব দূর করে দিন, সব দূর করে দিন। আমায় আমায় মানুষ করুন আমায়। পিতৃতর্পণ শেষ হলো। মন ভরে গেল পণ্ডিত, খুব সুন্দরভাবে আমাদের কাজ শেষ হলো। হ্যাঁ, এবার আমার বাড়িতে চলে আসবেন। সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আমার ঘরে। খুব ভালো মন্ত্রী মশাই, আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমিও নিজেকে হালকা মনে করছি। ভালো হবার যে এত সুখ আগে বুঝিনি, বিশ্বাস করো। এবার তোমায় আসল কথাটা বলি, কারো বাড়িতে কেউ আসেনি, আর তোমার বাড়িতেও ভূত আসেনি। তোমাকে ভালো পথে নিয়ে আসার জন্য গোপালই ভূত সেজেছিল। আর আপনার জামাতেও কোনো গন্ধ ছিল না। ওটা আপনার সাথে একটু মজা করছিলাম আর কি। গোপাল, তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার উপর কৃতজ্ঞ। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। ওরে বাবা, আকাশ তো কালো হয়ে এলো, বৃষ্টি এলো বলে একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে। আমার বাড়ি আবার শেষ প্রান্তে। জানি তো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, আমার বাড়ি তো কাছেই। বৃষ্টি থামলে যে যার ঘরে চলে যাবেন। চলুন। সেই ভালো, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই। পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে। কি বলো সেনাপতি? সে আর বলতে। ঠিক বুঝলাম না, মন্ত্রী মশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন, তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না। কি সভাকবি, আপনি কি করবেন? বৃষ্টি তো ঝেঁপে এলো। ওমা, দুরু দুরু করছে আমার বুক, শব্দ শুনে কাঁপন লাগে, বুক করে ধুক ধুক। চলো যাই গোপাল ভাই, পণ্ডিতের ঘর সত্তর। পণ্ডিত মশাই, তাহলে চলুন, মাথা বাঁচাতে আপনার ঘর। আরে বাস, আমিও ছন্দ মিলিয়ে দিলাম। বাবা কি মজা, খুশি হলেন ভারী। বেশি কথা না বলে এখন চলো, তাড়াতাড়ি চলো না। তাহলে সেনাপতি চলো আমার বাড়ি, একটু ভিজতে হবে, এই যা। চলুন, ঘরের মধ্যে ঢুকে ভেজার চেয়ে চলতে চলতেই ভিজি। একদম ঠিক বলেছ, চলো চলো। মা, কি ভিজে একদম স্নান করে গেছো যে, অসুখ করবে তো। অসুখ করবে কি, অসুখ করে ফেলেছে। কি বলো সেনাপতি? কই, আমার তো অসুখ হয়নি। হয়নি, এবার হবে। কি করে? সেনাপতি, তোমার চেহারাটাই আছে, বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো? শোনো, আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো। রাজসভাতে গেলে মহারাজের বকবক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত। বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও, বুঝলে? এবার বুঝেছি। সত্যি আপনার কি বুদ্ধি। তাই আমি মন্ত্রী, আমার বুদ্ধিতেই রাজ্য চলে, ভুলে যেও না। কেউ ভুলবে না, কেউ ভুলবে না। কিন্তু আর বেশি দেরি হলে অসুখও কিন্তু তোমাদের ধরতে ভুলবে না। ভেজা জামা কাপড় ছাড়ো, ছাড়ো শিগগির। আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর আলু ভাজা নিয়ে আসছি। একটু পরে জল থই থই করবে। কতবার বলেছি ছাদ ছাড়াও, ছাদ ছাড়াও, আমার কথা কানেই তোলে না। এবার বুঝবে। কি অবস্থা পণ্ডিত মশাই? উমা, ঘরে জল থই থই, বসা শোয়ার জায়গা কই? তোমাদের ডেকে এনে খুব বিড়ম্বনায় ফেললাম গোপাল, না আমায় ক্ষমা করো। আচ্ছা, এ আপনার কেমন কথা পণ্ডিত মশাই?
আজ এলাম বলেই তো আপনার ঘরের এই অবস্থাটা সচক্ষে দেখতে পেলাম। মন্ত্রীমশাইয়ের কথাটা এখন বুঝতে পারছি। মন্ত্রীমশাই সব জেনেও মহারাজকে কিচ্ছু জানাননি। মন্ত্রীমশাই মন্দ ভারী, পদের ধারী পদের ধারী। পণ্ডিত মশাই, আপনি এতদিন ধরে কষ্ট ভোগ করলেন, একবার তো মহারাজকে নিজে মুখে বলতে পারতেন। না, আমাকেই কিছু করতে হবে। পণ্ডিত মশাই নিজে মুখে কিছু বলবেন না। দেখি আমি কিছু করতে পারি কিনা। গোপাল, আমার জন্য মহারাজের কাছে দরবার করো না, আমার এই অনুরোধটা রাখো। পণ্ডিত মশাই, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠেছে? আপনি বলুন, আমি আঙুল বেঁকিয়ে ঘি বার করব। কাল রাজসভায় দেখা হবে। তবে আপনাকে অসম্মান করে আমি কিছু করব না, কিন্তু যা করব তা আপনার ভালোর জন্যই। এখন তুমি আমাদের ভরসা গোপাল ঠাকুরপো। প্রণাম মহারাজ। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আচ্ছা গোপাল, রাজ্যের কাজ কি করে চলবে বলো দেখি। কেন মহারাজ? কেন আবার? ওই মন্ত্রী আর সেনাপতি যে খুব অসুস্থ। কি হয়েছে জানতে পেরেছেন মহারাজ? রক্ষীকে খবর নিতে পাঠিয়েছি, ও এলেই জানতে পারবো। প্রণাম মহারাজ। বলো বলো রক্ষী, কি খবর? ওদের কেমন দেখলে? মন্ত্রীমশাই আর সেনাপতি দুজনেই জ্বরে বেহুঁশ, ওদের জ্ঞান নেই। বাবা, জ্বরে অজ্ঞান? ডাল মে কুছ কালা তো আছেই। মহারাজ, আমাদের একবার যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কিন্তু রাজবৈদ্য তো আজ থেকে ছুটিতে আছে, তাহলে ওই জরুরি পরিষেবার জন্য ডাকি, কি বলো? মহারাজ, রাজবৈদ্য যখন ছুটিতে আছেন তখন ওনাকে বিরক্ত করে লাভ নেই। আপনি বরং পণ্ডিত মশাইকে নিয়ে চলুন। পণ্ডিত মশাই আশা করি এই জ্বর সারাতে পারবেন। হ্যাঁ, পণ্ডিত মশাই জ্বর সারাবেন মানে? বলি, জলে ভিজে তোমার মাথাটাও গেছে নাকি? মাথারও পরিষ্কার হয়েছে মহারাজ। আপনি পণ্ডিত মশাইয়ের এলেম জানেন না। আমার গিন্নির হাড় মড়মড় ব্যথা একদম সারিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাড় মড়মড় ব্যথা? সেটা আবার কি রকম ব্যথা? এই তো প্রথম শুনলাম তোমার কাছে। আরো কত কি ব্যথা আছে মহারাজ, তার কতটুকুই বা জানি আমরা। কি বলুন পণ্ডিত মশাই? গোপালের খেলা শুরু হয়ে গেছে, কোথায় থামবে কে জানে। তবে গোপালের বুদ্ধির ওপর আমার বিশ্বাস আছে। অনেক রকমের ব্যথা আছে মহারাজ। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু মন্ত্রী আর সেনাপতির জ্বর সারানোর উপায় কি করতে পারবেন? দেখতে তো দোষ নেই মহারাজ, আগে রোগীকে দেখি, তারপর তো তার ওষুধ। যথার্থ বলেছেন। তাহলে যাওয়া যাক। আরেকটা নিবেদন আছে মহারাজ। আবার কি নিবেদন? আপনার মন্ত্রী আর সেনাপতিকে সুস্থ করে দেবার পর পণ্ডিত মশাইয়ের ঘরটা নতুন করে গড়ে দিতে হবে, দেশের স্বার্থে। রাজি মহারাজ? রাজি রাজি রাজি। ওগো, চোখ খোলো, তাকাও। রাজামশাই তোমাকে দেখতে এসেছে, তাকাও। আজ দুদিন ধরে এইভাবে শুয়ে আমার কি হবে মহারাজ? আরে কেঁদো না, কেঁদো না। আমার মনটা তো খুব নরম, তাই তোমার কান্না দেখে আমারও চোখটা জলে ভিজে যাচ্ছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আরে শুরু করো চিকিৎসা। মটকা মেরে পড়ে আছে। দেখো বাছাধন, তোমার ভাল্লুক জ্বর কিভাবে চলে যায়। ওমা, এ তো গা ঠান্ডা, জ্বর তো নেই। জ্বর নেই গোপাল, মন্ত্রী নাটক করছে। এই রে, ধরে ফেলো নাকি? এই গোপালটাকে ভয়। কি বুঝছো পণ্ডিত? এটা ঠান্ডা জ্বর মহারাজ, খুব বাজে জ্বর। ঠান্ডা দেশের মোষ বা গরিলাদের এই ধরনের রোগ হয়। এখন আমাদের মতো গরম দেশের মোষ বা গরিলাদের হচ্ছে, ভাববার বিষয় মহারাজ। কায়দা করে আমাকে মোষ গরিলা যা ইচ্ছে তাই বলছে, আমিও সুযোগ পাবো।
পণ্ডিত মশাই রাম চিমটি কাটুন, দেখবেন কেমন বাপ বাপ বলে উঠে পড়ছে আমাদের মন্ত্রী মশাই। ওরে বাবা রে, সর্বনাশ! ওগো ওগো, তুমি ঠিক হয়ে গেছো। আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে, তুমি ঠিক হয়ে গেছো। বাহ পণ্ডিত বাহ, তুমি তো অসাধ্য সাধন করলে। বুঝতে পারছেন মহারাজ, মানুষের চিকিৎসা ছাড়াও পশুদের চিকিৎসাও কি সুন্দরভাবে আমাদের পণ্ডিত মশাই করলেন। আর সেনাপতির কাছে খবর পাঠান যে মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছেন। দেখবেন এই খবর পেয়েই সেনাপতি ওষুধ ছাড়াই সুস্থ হয়ে গেছেন। মহারাজ, এইবার পণ্ডিত মশাইয়ের বাড়িটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পণ্ডিতের বাড়ি তৈরির কাজ শুরু হবে। ধন্যবাদ মহারাজ। রক্ষী, সেনাপতির কাছে যাও, বলো মন্ত্রী সুস্থ হয়ে গেছে। এসব সম্ভব হলো গোপাল ঠাকুরপুর জন্য। ঠিক বলেছো। মাটির ভেতরে কাঠের বাক্স। কি? মাটির ভিতরে বাক্স? চলো তো দেখি। কই, দেখি দেখি দেখি। মাটির নিচে গুপ্তধন। ধনলি ঘটা, পণ্ডিতের জমি থেকে গুপ্তধন। চল চল চল, এই খবরটা মন্ত্রী মশাইকে দিয়ে আসি। চল চল। আমার পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ, এই সোনাদানা আমার বাবার ঠাকুরদার, এগুলো এগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দেবো। ঠিক বলেছো। বলিস কি রে, গুপ্তধন? তোরা ঠিক শুনেছিস তো? নিজের কানে শুনেছি মন্ত্রী মশাই। এই গুপ্তধন তো পণ্ডিতকে ভোগ করতে দেব না, আমাকে চিমটি কেটেছিলে। এবার দেখো আমার খেল। রাজামশাইকে বলে তোদের পুরস্কারের ব্যবস্থা করব। এখন তোরা বাড়ি যা, আমাকে রাজ দরবারে হাজির হতে হবে। গিন্নি, আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বলছো কি মন্ত্রী, পণ্ডিতের জমিতে গুপ্তধন? হ্যাঁ মহারাজ, আর এই গুপ্তধন আপনার। আরে আরে, সেটা কি করে হয়? পণ্ডিতের জমিতে গুপ্তধন পাওয়া গেছে, তা ওই গুপ্তধন পণ্ডিতেরই? না মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, তাই এই গুপ্তধন আপনার। আর দেখুন, পণ্ডিতের বাড়ি তৈরিতে আপনি অর্থ সাহায্য করেছেন, তাই ওই গুপ্তধনের ভাগ আপনার পাওয়া উচিত। আর এই খবর দেওয়ার জন্য গুপ্তধনের অল্প অংশ আমাকে দিলে আমি খুব খুশি হব। এতক্ষণে বুঝলাম মন্ত্রী মশাইয়ের মনের কথা। গোপালকে জানাতেই হবে। দেখি মহারাজ কি কথা কবে। ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিতের গুপ্তধন বাজেয়াপ্ত করলাম। রক্ষী, তুমি আমার আদেশনামা নিয়ে পণ্ডিতের বাড়ি যাবে, আর মন্ত্রী তুমিও যাবে সাথে সাথে। যথাজ্ঞা মহারাজ, চিমটি কাটার শোধ নিলাম। এই গোপাল, গোপাল, ও গোপাল, তুমি কি শুনতে পাচ্ছ? গোপাল। কি ব্যাপার সভাকবি? গোপাল, কি কপাল। কেন, কি হলো? অনেক কথা আছে, বলবো, এখন চলো। পণ্ডিত মশাই ঘরে আছেন? আরে কি ব্যাপার? এসো গোপাল, আসুন আসুন সভাকবি। মন্ত্রী মশাইয়ের কথায় আপনার গুপ্তধন আপনি মহারাজকে দিয়ে দিলেন? গোপাল, আমি তোমার আর মহারাজের প্রতি খুব কৃতজ্ঞ। আমার ঘর হচ্ছে মহারাজের অর্থ সাহায্যে, আমার আর কিছুই চাই না। গোপাল ঠাকুরপো, ধরে নিয়েছি, গুপ্তধন পাইনি, বেশ মিটে গেল ঝামেলা। মিটে গেল ঝামেলা, গুপ্তধনের মামলা। না না না, এত সহজে তো আমি ছাড়বো না। মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে যান,
আমি যাই পাতায় পাতায়। মরি মরি একই শোভা অঙ্গে তব আজ, রাজা আপনাকে লাগছে দারুণ পরে নতুন সাজ। আমাকে কেমন লাগছে সভাকবি, কাব্য করে বলো। কি বলি আর কাব্য করে, দাঁড় কাকো ময়ূর পুচ্ছ ধরে। বেড়ে বলেছ সভাকবি। মহারাজ শেষকালে আপনিও? মহারাজ এটা কিন্তু মন্ত্রী মশাই সঠিক বলেছেন। কোনটা সঠিক বলেছে? ওই কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলতে নেই। তার মানে আমি দাঁড় কাক? এই দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি। একটা প্রবাদ আছে জানো তো? আপনি কোন প্রবাদের কথা বলছেন জানি না মন্ত্রী মশাই, তবে আমি একটা প্রবাদ জানি, বলি মহারাজ। বলো 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 শুনি। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই। গুলটে, বাড়ি আছিস? কি বলছো গো গোপাল দাদু? হ্যাঁ শোন, এখন যা বলবো মন দিয়ে শোন। আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পড়। সে কি গো গোপাল দাদু, জঞ্জাল সাফাইয়ের জায়গায় জঞ্জাল সংগ্রহ? হ্যাঁ, ব্যাপারটা কিরকম হলো? কাউকে ফাঁদে ফেলতে মাঝে মাঝে উল্টো কাজও করতে হয়, বুঝলি? তোদের সব বুঝিয়ে বলবো। এখন হাতে একদম সময় নেই, আমাকে এখন আবার ওই মণিহারির দোকানে যেতে হবে। মণিহারির দোকান? কেন গো গোপাল দাদু, কি কিনবে? একটা সুন্দর কাঠের সিন্দুক কিনবো। তোরা কাজে লেগে পড়, যত পচা পাঁচকো সব বস্তাবন্দি করবি, ঠিক আছে? আমি সিন্দুক নিয়ে তোদের সাথে দেখা করে সব বলছি। আমি যাবো আর আসবো। কই রে আমার বানর সেনা, গন্ধমাদন ভর্তি হলো? হ্যাঁ গো গোপাল দাদু, এই দেখো না। বাবা, খেলা তো শুরু হবে এবার। মন্ত্রী মশাই নেবেন না গুপ্তধনের ভাগ? দাদু এবার আর কি করতে হবে? হাত ধরাধরি করে সিন্দুকটাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। চল, লোক চলাচল শুরু হওয়ার আগে সিন্দুকটাকে নিয়ে চল। ওখানে গিয়ে সিন্দুকটা মাটিতে পুঁতে দিতে হবে। ব্যাস, তোদের কাজ শেষ। বাহ, খবরটা এক্ষুনি মন্ত্রী মশাইয়ের কানে চলে যাবে। মেঘ না চাইতেই জল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? একটা গোপন খবর দেবার আছে। ঘটা, গোপালের গোপন খবর মন্ত্রী মশাইকে দিতে হবে। গোপালের গোপন খবর আর গোপন থাকলো না। কি খবর গোপাল? আজ আমি রাজসভায় যাচ্ছি না। কোনো শরীর খারাপ? না না না, শরীর ঠিক আছে। আসলে একটা প্রাপ্তি যোগ হয়েছে। প্রাপ্তি যোগ? কিরকম? গাছ পুঁতবো বলে মাটি খুঁড়ছি, হঠাৎ শাবলটা একটা শক্ত কিছুর উপর লাগলো। তারপর মাটি খুঁড়ে দেখি। কি দেখলে? একটা সিন্দুক, গুপ্তধন। খবরটা পাঁচ কান করবেন না। যদি মন্ত্রী মশাইয়ের কানে যায় তাহলে আর গুপ্তধন পাবো না। রাজা মশাই আর মন্ত্রী মশাই নিয়ে নেবেন, ঠিক আপনার মতো। তাই বলছিলাম। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, তোমার প্রাপ্ত যোগের কথা আমি কাউকে বলবো না। কিন্তু আমরা তো বলবো। চল চল তাড়াতাড়ি চল চল। আমার কাজ শেষ। আমার গুপ্তধন প্রাপ্তি যোগের খবর যথা জায়গায় চলে যাবে। আমি এখন বাড়ি যাই, একটু গড়িয়ে নি। বড্ড ধকল গেছে আজ। আহা কি মজা, কি মজা, শরীর হবে খাজা খাজা, কি মজা। বাবা, কি গো এত ফুর্তি কিসে না? কি হলো, কি হলো গো? আবার কি হবে? ধর্মের জয় হবে। রাজামশাই সপারিষদ এলেন বলে গুপ্তধনের টানে। গুপ্তধন?
ও ওই গুপ্তধন। গোপাল 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 বাড়ি আছো? দেখলে কি বলেছিলাম, গুপ্তধনের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। যাও গিন্নি, তুমি মহারাজের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো। যাচ্ছি 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 গো। আগে মন্ত্রী মশাই, শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো। মহারাজ, আমার কাছে একেবারে ঘোড়ার মুখের খবর আছে। বুঝলাম। তা মন্ত্রী মশাই, ঘোড়াটা আপনার কাছে গিয়েছিল না আপনি ঘোড়ার কাছে গিয়েছিলেন? দেখো গোপাল, এইসব কথা বলে কথা ঘোরাবে না। এক কথায় বলো, গুপ্তধন পেয়েছো না পাওনি? এক কথায় পেয়েছি। দেখলেন মহারাজ, আমার খবর সঠিক। আমাকে যারা খবর দেয় তারা কখনো ভুল খবর দেয় না। তাহলে এবার কি করণীয়? রাজ আইন হিসাবে গুপ্তধনের আসল মালিক হলো মহারাজ, আর গুপ্তধনের খবর সংগ্রহের জন্য আমি মহারাজের কাছ থেকে গুপ্তধনের কিছু অংশ চেয়ে নেব। তাহলে মাটি খোঁড়া হোক মন্ত্রী। মহারাজ, আমি মাটি খুঁড়ে গুপ্তধন বার করছি। গোপাল, জায়গাটা দেখাও। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আসুন। ওই যে ওইখানে। এই যে মহারাজ, গুপ্তধন। ওরে বাবা, বিশাল সিন্ধু, সোনা দানাও অনেক আছে। খোলো খোলো। আর কি ভাবছোটা কি? এই খুলছি। ওরে বাবা, কি গন্ধ রে বাবা। গন্ধমাদন গুপ্তধন। নাকে চাপা দিন মহারাজ। মহারাজ, মহারাজ পালান পালান। মহারাজ, রাজ আইন হিসেবে গুপ্তধন আপনার। গুপ্তধন নিয়ে রাজ আইনকে মান্যতা দিন, আর নয়তো আইন বদলান। পণ্ডিত মশাইয়ের জমি থেকে পাওয়া গুপ্তধন যদি আপনার হয়, আইন অনুযায়ী আমার জমি থেকে পাওয়া গুপ্তধনও আপনাদের। কি তাই তো মন্ত্রী মশাই? আমার গুপ্তধন চাই না। আইন আমি পাল্টে দিলাম। যার জমি তারই গুপ্তধন। আমি পণ্ডিত মশাইয়ের গুপ্তধন পণ্ডিত মশাইকেই ফেরত দেব। আর আমাকে ভুল পথে চালানোর জন্য মন্ত্রীকে এই পচা জঞ্জাল মাখবার আদেশ দিলাম। হ্যাঁ, এটাই মন্ত্রীর শাস্তি। কি হলো কি মন্ত্রী, তুমি পচা গন্ধ মাখো। যেমন কর্ম তেমন ফল। গন্ধ মেখে বাড়ি চল। বলি হ্যাঁ গা, সকাল সকাল তাকে তেল বোলাতে বসেছো কেন? না না, তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না। আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। যাও যাও, আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার। তোর বলে হাজারো কাজ। সে তো জানি। আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না।
বারে বা, ভারী মজা তো। যাই চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল। কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি এ তো শুধু কুমড়ো, লাউ শাক, মাছ কোথায়? মাছ? আরে মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? দুপুরে বাড়ি এসে খাবে তো? না না না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়ি থেকে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আরাম করে গালিচার ওপর বসো আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো, বসে পড়ো, খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ, বড়ই সুস্বাদু, মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবাড়ু। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে, বড় রান্না চাপাওনি? আর রান্না দেখ না, দেখ তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম, তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা, আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে, এই নাও। ও মা, তাই নাকি? তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে, তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো, দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা, বাজে কথা, খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজন মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল, দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে? নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন, আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি, উমা, তাই তো।
এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত পাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভিত? হ্যাঁ মানে বাবা, ওসব মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও, বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাবা, কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা, কি মিষ্টি রুই মাছ! রুই মাছ? তা মানে রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। তোমার এই ভগবানটি কে? কে আবার? পুটির মা। পুটির মা? বাহ বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু শিগগির চারটি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা করকরে ভাত চেবাও। আরে আমার কপাল, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। না না না, গোপালের এই বেয়াদবি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো? কি দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন জানেন না? ওর বুদ্ধি আর কথার ধার। ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? হ্যাঁ, গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার।
কি মন্ত্রী, রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো, খুব ভালো। তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতেই গলন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা, ভালো করে খা, আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? বলি তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে, অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো, আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারাদিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা? হ্যাঁ, দূর 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 দূর, মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না। কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সব কিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লে আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ কেমন লাল কেন? হ্যাঁ, সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি, তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুড়ে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো। হ্যাঁ, আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটিকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন, তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন।
দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে, তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল আমাকে বাঁচাও, গোপাল বাঁচাও। কি হলো, কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁচটায় কি যন্ত্রণা। ও তা গরু হঠাৎ লাথি ছুড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও এ আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল, এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। বাবা, পাঁজরে কি ব্যথা, সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল কম্বলটা এনে দাও, এনে দাও না। এই নিন। এ কি, এ তো ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই, আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাঁপুনি দিচ্ছে বাবা। ভেজা কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল, দেখছেন না নাক থেকে ঘুমাচ্ছি? এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শেষটা বসে যে মরে যাব। আমি পালাই। আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী। উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ওরে বাবা রে, বাবা রে। কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও ও, আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর পাবে, পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো। কি আর করবেন বলুন, আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম, কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি। সাবস্ক্রাইব করে দিন ভাই,
আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।